তো হ্যালো গাইস। আজ আমি তোমাদের যে টপিকটা বলতে চলেছি সেটা হলো হাউ টু সার্চ ইন্ট্রাডে স্টক হাউ টু সার্চ স্টক ফর ইন্ট্রাডে ট্রেডিং। ইন্ট্রাডে ট্রেডিংয়ে স্টক কী করে সার্চ করব? দেখো, ফার্স্ট এটা একটা সিম্পল কী বলে মেথড, যেটা বেশিরভাগ লোক ফলো করে। ফার্স্ট আমরা গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করব এনএসসি। ওকে, হ্যাঁ, তো এনএসসি ইকুইটি স্টক ওয়াচ, এই অপশানটা এনএসসি ইকুইটি স্টক ওয়াচ, এই অপশানটায় ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের ফার্স্টে যে ওয়েবসাইটটা থাকবে, ইকুইটি মার্কেট ওয়াচ লাইভ নিফটি সেন্সেক্স চার্ট অ্যান্ড নিউজ, এই ওয়েবসাইটটায় আমরা ক্লিক করব। ক্লিক করার পর তোমরা এখানে অপশান পাবে লাখ, কারোর্স, বিলিয়নস। বিলিয়নসে ক্লিক করে দেবে। বিলিয়নসে ক্লিক করে দেওয়ার পর তোমাদের কাছে দেখবে যে কয়েকটা স্টকের নাম চলে এসছে। মোটামুটি অনেক কটাই স্টক আসবে। এখান থেকে টপ 5 থেকে 10টা স্টক সিলেক্ট করবে, মানে 1 2 3 4 5, 1 2 3 4 5 হয়ে গেল 10টা স্টক। এই 10টা স্টক তোমরা, এটা কিন্তু আজকের ডেটা, আজকের দিনে কত বিলিয়ন টাকা ইনভেস্টমেন্ট বা বাইং সেলিং হয়েছে, এটা হচ্ছে ভলিউমের। এবার কোনটায় সব থেকে বেশি ভলিউম আছে সেইটা ফার্স্ট ফলো করবে। সব থেকে বেশি ভলিউম আছে 32, এটা যদি মুছে দিই, 32, 22, 528, টপ 10-এর মধ্যে। আর একটা আছে এসবিআই 64, 23, 426, এইটা ফার্স্টে আছে, এটা সেকেন্ডে আছে। এই দুটো স্টক আজকে পারফরমেন্সে ভালো ভলিউম পেতে পারি, মানে ভালো বিলিয়নসে ইনভেস্টমেন্ট বা বাইং সেলিংয়ের লড়াই চলছে। তো ফার্স্ট আমরা পেলাম শ্রীরাম ফাইন্যান্স, সেকেন্ড আমরা পেলাম এসবিআই এন। তো এবার আমরা চলে যাব আমাদের ইয়েতে, কি বলে, ব্রোকারে। দুটো স্টক পেলাম। ব্রোকারে যদি যাই, 967, ব্রোকারে গেলাম। ফার্স্ট আমরা শ্রীরাম ফাইন্যান্স, তো আমার এই তো শ্রীরাম ফাইন্যান্স ওয়াচ করছিলাম। আর একটা কি দেখলাম, এসবিআই, এসবিআইএন। এসবিআইএন মিন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গ্রেট, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এদিকের আমি ইয়েটা লাগিয়ে দিই, কি না, শ্রীরাম ফাইন্যান্স। শ্রীরাম ফাইন্যান্সটা ওই সাইডে লাগিয়ে দিই, চারটা। শ্রীরাম ফাইন্যান্স, শ্রীরাম ফাইন্যান্স, লেগে গেছে। আচ্ছা, ও আরে শ্রীরাম ফাইন্যান্সের আমার ইয়েটা দেখাচ্ছে না তো, তাহলে শ্রীরাম ফাইন্যান্সটা এদিকে আনতে হবে, ধর আবার কাটতে হবে, এক সেকেন্ড। হ্যাঁ, সো আমি এদিকে এসবিআই, তোমরা দেখতে পাচ্ছ, এক সেকেন্ড, আমি যদি এই ক্যামেরাটা এদিকে নিয়ে যাই, হ্যাঁ, এসবিআই আর এদিকে আমার শ্রীরাম ফাইন্যান্স ছিল। তো আমার ওখানে দুটোতে ভলিউম দেখেছি। তো এবার আমাদের অ্যানালিসিস করতে হবে। ফার্স্ট অ্যানালিসিস করতে হবে 4 আওয়ার্সের চার্টে। 4 আওয়ার্সের চার্টে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে এই একটা রেজিস্ট্যান্স জোন ছিল, যেটাকে ব্রেকআউট দিয়েছে, আর রেজিস্ট্যান্স জোন একদম টপে, আর এই জোনটায় আছে। এবার আমাদের অ্যানালিসিস করতে হবে 1 আওয়ারের টাইম ফ্রেমে। 1 আওয়ারের টাইম ফ্রেমে যদি আমি দেখি, 1 আওয়ার টাইম ফ্রেমে এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে, মার্কেট এখান থেকে পড়েছে, আর এখান থেকে মার্কেট পড়েছে, বা এই গোটা জোনটাই আমাদের রেজিস্ট্যান্স জোন। আমি ছোট ক্যান্ডেলটা নিয়ে রাখলাম। এবার আসবো আমরা 15 মিনিটের চার্টে, এক সেকেন্ড, 15 মিনিটের চার্টে সেম এসবিআইও করব।
15 মিনিটের চার্টে এসে দেখব যে শ্রীরাম ফাইন্যান্সে আমাদের কোথায় গেল, হ্যাঁ, যে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউটে একটা হিউজ মোমেন্টাম এসছে, এই জোনটাতেও ব্রেকআউট দিয়ে একটা মোমেন্টাম এসছে। এবার এখানে আমরা ট্রেড পাঞ্চ করতে পারবো ব্রেকআউট জোন, আর এরপরে যদি ব্রেকআউট করতো তাহলে আপসাইডে দেখতাম। এবার এখান থেকেই রেজিস্ট্যান্স নিয়ে পড়ছে মার্কেট। ইয়েস অর নো? তো তোমাদের যদি আমি দেখাই আমার অর্ডারটা পাঞ্চ হয়নি, আমি ফার্স্ট ব্রেকআউট জোনেই কি বলে অর্ডারে যদি যাই, তোমাদের দেখাই, এই যে 10টা কোয়ান্টিটি শ্রীরাম ফাইন্যান্সের 836 আমার অর্ডারটা লেগেই ছিল, অর্ডারটা পাঞ্চ হয়নি। মানে ফার্স্ট যে ব্রেকআউটটা ছিল, ফার্স্ট ব্রেকআউটটা এই যে 836 অ্যাপ্রক্সিমেট, যদি ভালো করে জুম করে দেখাই, এই যে 836-এ আমার অর্ডারটা পাঞ্চ হয়নি। তার যদি অর্ডারটা পাঞ্চ হয়ে যেত তাহলে আজকে ভালো রকম ফার্স্ট টার্গেট হিসেবে, সেকেন্ড টার্গেট হিসেবে বুক হয়ে যেত। আর আমি এই জিনিসটা কী করতে এখানে দিলাম, হ্যাঁ, তো ভালো রকম একটা পয়েন্ট আজ পেতাম। অ্যাপ্রক্সিমেট 10টা কোয়ান্টিটি নিয়েছিলাম, এখানে 16 পয়েন্ট ক্যাপচার হতো, 16 পয়েন্ট মিন 160 টাকা ক্যাপচার হতো, কিন্তু অর্ডারটা পাঞ্চই হলো না। তো আমি কী করবো, যা তা, অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। এই যে অর্ডার ডিটেলস শ্রীরাম ফাইন্যান্স আনসাকসেসফুল, অর্ডারটা পুরো ক্যান্সেল হয়ে গেছে, অর্ডার ক্যান্সেলড। কী আর করা যাবে? তো এরকম কি ছোটো ছোটো প্রবলেম ব্রোকারিংয়ে, মানে কোনো ব্রোকারে দেয়, প্রতিদিন দেয় না, যেদিন দেয় সেদিন আর কি করা যাবে, কিছু করার নেই। আর সেম কন্ডিশন যেটা আমি বললাম, তো কোথায় ছিলাম, শ্রীরাম ফাইন্যান্সে বোঝা গেল। এবার আসছি এসবিআই সেম অ্যানালিসিস করবো। এসবিআই যদি দেখা যায় তাহলে এটা একটা রেজিস্ট্যান্স জোন, সাপোর্ট জোন ছিল, যেটা ব্রেক ডাউন দিয়েছে। আর যদি দেখা যায় এইটা একটা সাপোর্ট জোন, যেখান থেকে মার্কেট উঠেছে, বোঝা গেল, একদম উইক অবধি নিয়ে যায়, এটার এই গ্রিন ক্যান্ড উইক অবধি নিয়ে যায়। সো এবার যদি জুম করে দেখাই, জুম হয়ে গেল। এবার আমরা চলে আসবো 1 আওয়ারের টাইম ফ্রেমে। 1 আওয়ারের টাইম ফ্রেমে যতটা সম্ভব ততটা ছোট রেজিস্ট্যান্স জোন খুঁজবো, যেমন এইটা একটা রেজিস্ট্যান্স জোন। এরপর আসবো 15 মিনিটের টাইম ফ্রেমে। 15 মিনিটের টাইম ফ্রেমে যেটা দেখা যাচ্ছে সেটা হলো ফার্স্ট রেজিস্ট্যান্স জোনের ব্রেকআউট, সেকেন্ড 15 মিনিটের ক্যান্ডেল 9:15 থেকে 9:30। তোমরা যদি দেখতে পারো 9:15 থেকে 9:30 ক্যান্ডেল হচ্ছে এইটা, আর এইখানটায় হচ্ছে আমাদের ব্রেকআউট। অ্যাপ্রক্সিমেট এখান থেকেও যদি ট্রেড নেওয়া যেত তো এই অবধি তো হিট হতো, এই অবধি টার্গেট নিতাম, এসএল ট্রেল করে দিলে মোটামুটি 100-200 টাকা কোয়ান্টিটি অনুযায়ী, যার কাছে এরকম টাকা আছে সেই হিসাবে কোয়ান্টিটি অনুযায়ী প্রফিট পাওয়া যেত। তো বোঝা গেল ইন্ট্রাডে স্টক খোঁজার একটা সিম্পল মেথড না। ফার্স্ট আমরা কোথায় যাব না, ফার্স্ট আমরা এক সেকেন্ড নোটপ্যাড খুলি, বেশি ভালো, সাদা স্ক্রিন তো বোঝানোটা বেশ ভালো করে যাবে। তো ফার্স্ট আমরা এনএসসির ওয়েবসাইটে যাব, গুগল থেকে দিয়ে সার্চ করব এনএসসি ইকুইটি
স্টক ওয়াচ, খাতায় নোট ডাউন করবে ওয়েবসাইটটা, স্টক ওয়াচ। এই ওয়েবসাইটটায় সার্চ করলাম, ওয়েবসাইটটা এই গুগলে সার্চ করলাম, গুগলে সার্চ করার পর ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে সেটাই আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা কোথায় যাব, ওখানে 3টে অপশন থাকবে, লাখ, করোড়, বিলিয়ন। আমরা বিলিয়নে ক্লিক করব। বিলিয়নে ক্লিক করার পর দেখব ফার্স্টের 10টা স্টক, ফার্স্ট 10 স্টক, ফার্স্টের 10টা স্টকে সবথেকে ভলিউম কোনটায় বেশি? ভলিউম আজকে দেখলাম এসবিআইয়ে ছিল আর শ্রীরাম ফাইন্যান্সে ছিল, শ্রীরাম ফাইন্যান্স। ভলিউম সব থেকে, একটাই ছিল 32 লাখ আর একটাই ছিল 64 লাখ। ইয়েস অর নো? আর বাবা, একটা ছিল 64 লাখ। সো দুটো স্টক সিলেক্ট করে নিলাম। সেই দুটো স্টককে কী করব, সেই দুটো স্টকে আমরা অ্যানালিসিস করব। অ্যানালিসিস কী করে করব? ফার্স্ট আমরা 4 আওয়ার্স টাইম ফ্রেমে অ্যানালিসিস করব, যে কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে। দেন 1 আওয়ার টাইম ফ্রেমে সেম জিনিস করে দেখব, কোথায় মিনি সাপোর্ট আছে বা মিনি রেজিস্ট্যান্স আছে। দেন 15 মিনিটের চার্টে সাপোর্ট লাইনের ব্রেকআউট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইনের সাপোর্ট লাইনের ব্রেকডাউন অ্যান্ড রেজিস্ট্যান্স লাইনের ব্রেকআউট দেখে আমরা নিজেদের এন্ট্রি বানাবো। কোয়ান্টিটি যে যেরকম নিতে পারে, কেউ 10টা কোয়ান্টিটি, কেউ 50টা কোয়ান্টিটি, কেউ 100টা কোয়ান্টিটি, কারণ ইন্টারনেটে 5x লেভারেজ দেয়, সেই হিসেবে আমরা পেয়ে যাবো অ্যামাউন্ট সেরকম থাকলে আরামসে। আমি যদি বলি 10 থেকে 15,000-এর মধ্যে আমরা এই কোয়ান্টিটিগুলো পেয়ে যাব, সোজা কথা। হ্যাঁ, তো কোথায় ছিলাম? এন্ট্রি বানাবো। এন্ট্রি এসএল রাখবো 0.50 মোমেন্টাম, টার্গেট রাখবো 1:2, মানে 0.50 হচ্ছে 1.5%। এবার 1.5%-এর মোমেন্টাম করবে কি না কোনো গ্যারেন্টি নেই। সেই হিসেবে আমরা কি করব? সেই হিসেবে আমরা করব, যে ক্যান্ডেলটায় ব্রেকআউট দিচ্ছে বা যে ক্যান্ডেলটায় ব্রেকডাউন দিচ্ছে সেই ক্যান্ডেলটায় আমরা এন্ট্রি নিলাম। সেই ক্যান্ডেলটার যে লো থাকবে, সাপোজ এই ক্যান্ডেলটায় আমাদের সাপোর্ট জোনের ব্রেকআউট দিচ্ছে, এই রেজিস্ট্যান্স জোনের ব্রেকআউট দিচ্ছে, সেই ক্যান্ডেলটায় আমরা এন্ট্রি করে নেবো। যেই প্রাইসটা থাকবে, সেই ক্যান্ডেলটার যে উইকের লো থাকবে, নিচে যে শ্যাডোটা থাকবে, এই শ্যাডোর যে প্রাইসটা থাকবে শ্যাডোর নিচে, সেই শ্যাডোয় আমরা এসএল লাগিয়ে 1:2 রিস্ক রিওয়ার্ড অথবা 1:3 বা নেক্সট রেজিস্ট্যান্স জোন অবধি আমরা আমাদের টার্গেট নেব। বোঝা গেল? এই জিনিসটা প্রত্যেকজন খাতায় নোট ডাউন করবে, ওয়েবসাইটটা মনে থাকবে না, ভুলে যাবে। তো ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গিয়ে বিলিয়ন্সে ক্লিক করব, বিলিয়ন্সে গিয়ে ভলিউম দেখব কোন স্টকে আজ বেশি ভলিউম বা বেশি বাইং সেলিং রয়েছে। একটা ফার্স্ট 10টা স্টকের মধ্যে দেখে নেবো 2টো কি 3টে স্টকে, যদি হয় 2টো 3টে স্টক আমরা ব্রোকারে এসে অ্যানালাইজ করব 4 আওয়ার, 1 আওয়ার, 15 মিনিটস। দেন আমরা নিজেদের ট্রেড পাঞ্চ করব। দ্যাটস ইট।